ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল, সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে। সকাল হয়ে যায়, জুমার দিন ছিল, তারা অপেক্ষা করতে থাকে বাইরে লোকজন যেন কমে যায়। আপনারা জানেন গতকালকে আমরা এখানে রংপুর মেট্রোপলিটন এলাকার 24 নম্বর ওয়ার্ডের মাচুয়াপাড়া এলাকায় রংপুর স্কুলের সাবেক শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। গণপতি চক্রবর্তী স্যার ছিলেন একটা সম্মানিত লোক। ওনার ফ্যামিলি ছিল, কারোর সাথে কোনো কলহ বিবাদ কিছু ছিল না। তো পার্শ্ববর্তী যে বাসাটা উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই, ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে